আমি বলছি ভাইয়া ওমানের ভিসা বন্ধ, আপনি আমাকে কিভাবে নেবেন? এই লোকের মহিলাদের দিয়ে হাত পা টিপতে হয়, শরীর টিপতে হয়, শরীর টিপা দিলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রবাসে যারা অত্যন্ত কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে দেশের স্বজনদের জন্য টাকা পাঠান, যাদের টাকায় আমরা আরাম আয়েশ করি, সুখের দিন কাটাই, তাদেরকে আমরা বলি রেমিটেন্স যোদ্ধা। যারা প্রতিনিয়ত কষ্ট করে পরিশ্রম করে আমাদের জন্য টাকা পাঠায়, সেই রেমিটেন্স যোদ্ধারা যারা যখন বাংলাদেশ থেকে বাইরে যায়, তাদেরকেও আর একটা যুদ্ধের সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে রিক্রুটিং এজেন্সির সাথে যুদ্ধ। দর্শক মণ্ডলী, রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতারণা এখন বাংলাদেশে এমন একটি পর্যায়ে দাঁড়িয়ে গেছে যেন এটি আমাদের কালচারেরই একটি অংশ হয়ে গেছে। ঠিক এমন এক বড় ধরনের প্রতারণার শিকার হয়েছিলেন আখি রানী দাস। দর্শক মণ্ডলী, আজকে এই আখি রানী দাসের মুখ থেকে শুনবো বিদেশে যাওয়ার জন্য তাকে কি পরিণতি ভোগ করতে হয়েছিল এবং এখনও সে ধুকে ধুকে কিভাবে মারা যাচ্ছে। চলুন তার মুখ থেকেই সব কথা শুনি। ভাইয়া আমি এক সময় সৌদি আরব ছিলাম। সৌদি আরব থেকে আসার পরে আমি আবার সিদ্ধান্ত নিয়েছি বাইরে যাব। তখন আমি কিভাবে যাব তখন তারপর আমার এক ফ্রেন্ডে আমাকে একটা দালাল দেখাই দিয়েছে, তার নাম হচ্ছে মতিন। তো পরে আমি মতিনের কাছে আসলাম। আমার নতুন ম্যাগি এখন আরো দারুণ স্বাদে নতুন প্যাকে। তারপর তাকে আমি 50,000 টাকা দিয়েছি, বলছে কি আমাকে দুবাই পাঠাবে। যাক, দুবাই পাঠাবে না, কয়েকদিন পরে বলছে তুমি দুবাই যাইতে পারবে না, ওমানে পাঠাবো। তারপর আমি ওকে বলছি ওমানের ভিসা তো বন্ধ, আপনি আমাকে কিভাবে পাঠাবেন? তুমি কি বেশি বোঝো আমাদের থেকে? তারপরে 15 দিন গেলার পর আমার ডাক দিয়েছে, আপা আপনি আসেন, আপনার মেডিকেল করাবো। তারপরেও আমি বলছি ভাইয়া ওমানের ভিসা বন্ধ, আপনি আমাকে কিভাবে নেবেন? তারপরেও আমাকে আরও ধমক দিছে, আপনি বেশি বোঝেন, আমরা কাজ করি, আমরা জানি। যাক, আমি আসলাম, আসার পরে ও আমার মেডিকেল করলো। মেডিকেল করার পরে মেডিকেল ফিট হয়েছে। হওয়ার পরে কইছে তুমি 15 দিন পরে তুমি চলে যাচ্ছ। তারপরে আমি 15 দিন অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে তারপরে আবার তাকে ফোন দিলাম, কোনো কিছু হয় নাই, তোমার ওমানের ভিসা বন্ধ করে দিয়েছে। তাহলে আপনি আমার কেন অযথা মেডিকেলটা করলেন? এখন আমার টাকাগুলো খরচ হচ্ছে না? না, তোমার কোনো 1 টাকা খরচ হচ্ছে না, তোমার 50,000 টাকা জমা আছে। হ্যাঁ, বাসা 5 দিন ছিলাম। কেন বাসায় কেন বাসা রাখছে ওইখানে, যে মেয়েদেরকে কাজ দেয় পাঠায়, ওর বাসা রাখে সবাইকে। তখন আমি তো এখানে আর থাকার আমার কোনো মানুষ নাই, তখন কোথায় থাকবো? পরে ওর বাসা আমি ছিলাম। ও এমনও আমার একদিন হাত ফাটি গেছে, এগুলো আমি পছন্দ করি না, তাও আমাকে সেই কাজটা করতে বাধ্য করছে। আর যাবতীয় 6 মাস ওর পিছে আমি পড়ে আছি। ও আমাকে বিদেশে পাঠাচ্ছে না, কোনো কিছু করতেছে না। কালকে ওর সাথে টাকা চাইতে গেছি, ও আমার সাথে উল্টা আরও ঝগড়াই বিবাদ, আরও আমাকে বলতেছে জরিমানা দেবে। আমি কেন জরিমানা দেবো? আমি একটা অসহায় মানুষ, আমার মা নাই, মা আছে, বাপ নাই, আমার 2টা বোন আছে, আমার একটা মেয়ে আছে, আমি কিভাবে চলি? আর আমি ওরে টাকা দিছি, আমি লোন তুলে, আমি তো নিজে কর্ম করে টাকা দিই, তো এখন আমার লোনটা চালানো হয় না। আসলে বিদেশে গেলে কি করতে হয়? একটা মানুষের কি যোগ্যতা থাকলে তাকে বিদেশে চাকরি দেওয়া হয়? পুরুষের অনেক যোগ্যতা লাগে, সাথে সাথে কিংবা নারীদের ক্ষেত্রে হয়তো আরও বেশি যোগ্যতা লাগে, যার ফলে এই নারীকে একটি রিক্রুটিং এজেন্সির একজন এজেন্ট সে কিনা তার বাসায় নিয়ে যায় এবং তাকে দিয়ে তার শরীর হাত পা টেপায়। আমার বলতে লজ্জা লাগে যে আমরা এরকম একটা অসভ্য সমাজে অসভ্য মানুষদের সাথে কিভাবে বসবাস করি। আমরা সেই মতিন সাহেবের একটু কথা শুনতে চাই, দেখি সে কিভাবে নারীদেরকে বিদেশ পাঠায়। না, সমস্যা আছে, আপনি আমার সাথে কথা বলেন। হ্যাঁ, কথা বলতে আপনি ওনাকে বিদেশ যাওয়ার কথা বলছেন? জি। ওনাকে চিনেন? ওনাকে আপনার বাসায় নিয়ে রাখছেন? হ্যাঁ, বাসায় ছিল। কেন ওনাকে বাসায় রাখছেন কেন? হ্যাঁ, আমার বাসায় ফ্যামিলি আছে, লোকজন আছে। আর আপনি টাকা নিয়েছেন বিদেশ পাঠাবেন, আপনি ওনাকে কেন বাসায় নিয়ে গেছেন? হ্যাঁ, বাসায় নিয়ে গেছেন কেন? বাসায় আলাদা রুম আছে, এখানে আরো মেয়ের আছে, ওদের সাথে থাকছে। আপনি ওনার দিয়ে হাত পাটি পাইছেন কেন? কোনোদিনও না, কোনোদিন। উনি বলছে কত পাইছে না, একদিন না হাত ফাটি পাইছেন। মিছা কথা কইেন না, মুসলিম হইয়া তুমি মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলার তোমার সাথে এই বন্ধু না। দর্শক মণ্ডলী দেখেন, মানুষ বিদেশে যায়, বিদেশে যাইতে হলে এই যে একটা রিক্রুটিং এজেন্সি, এখানে এই লোকের মহিলাদের দিয়ে হাত পা টিপতে হয়, শরীর টিপতে হয়, শরীর টিপা দিলে তারপর ভিসা হয়, শরীর টিপলে ভিসা হয়। কোনোদিনও না, কোনোদিনও না। একটা মহিলা মানুষ কথা আমি এখানে। আপনি ওনাকে বাসায় নিছেন কেন? কেডা? আমার বাসায় আরো মেয়েরা থাকে। না থাকলো মেয়ে, আপনি কেন বাসায় নেবেন ওনাকে? আমার এখানে ওনার সাথে আপনার আলাদা রুমে আরো মেয়েরা থাকে। ওনার সাথে আপনার সম্পর্ক কি? হ্যাঁ,
ওনার সাথে আমার বিদেশে পাঠানোর সম্ভব। বিদেশে পাঠানোর সম্পর্ক দিয়ে আপনি তার বেডরুমে আপনার বাসায় নিছেন কেন? বেডরুমে কোনোদিন যায় না। আপনি হাত পাটি পাইছেন কেন? কোনোদিনও না। মিথ্যা কথা বলতেছেন কেন? কোনোদিনও না। একটা মহিলা মিথ্যা অভিযোগ করছে। হ্যাঁ, মিথ্যা অভিযোগ করছে। আমি মিথ্যা কথা বলি না, একদিন টিপেছে ওর বাসা আরো 2 জন মহিলা তাই ওদের দিয়ে হাত পা টিপায়। আপনি সব মহিলাকে হাত পাটি পান, আপনার বউ নাই? আমার বউ আছে। আপনি হাত পাটি পান কেন? কোনোদিনও আমি হাত পা টোকাই না। ওনারা মিথ্যা অভিযোগ করছে। মতিন ভাই মিথ্যা কথা কইেন না, না আমি মিথ্যা কথা বলি না। করছে ওর মাথায় দেখো কোনোদিন আমি মাথা দাদি কইছি, আপনি একদিন আমার টিপাইছেন। আপনি শোনেন, আপনার যুক্তি হচ্ছে আপনি ওনার কাছ থেকে টাকা নিছেন ওমানের কথা বলে, ওনার মেডিকেল করাইছেন, অথচ ওমানের ভিসা তো বন্ধ। ওমানে আমাদের কাছে সব ডকুমেন্ট আছে। কোন ভিডিও আরে সরো ভিডিও করো। না ভিডিও করা হয়তো না। কেন, সমস্যা কি? সমস্যা মানে কি? কি মানে সমস্যা? কি মানে সমস্যা? বাইনামে কমপ্লিট দিতেছে। মা হ্যাঁ বাইনামে কমপ্লিট দিতেছে। এ দাদা ফোন দাও। এগুলা ইয়া না। ফোন দাও। না অপরাধটা কি? অপরাধটা কি বাইয়ের? অপরাধটা কি? বসেন, বের হবেন না, বের হবেন না। আপনি এই সর, আপনি ধাক্কা দেন কেন? আমি আপনার সাথে কেমিক্যাল হ্যাঁ দেখেন মার্কেটিং করবো আছে। কথা বলবো এলাকায় আমার লোকজন না, আছে। মার্কেটিং এর জন্য আপনি মার্কেটিং করতেছেন না, এলাকায় আমার লোক আছে, আমার সোসাইটি আছে, হ্যাঁ আমার অফিস আছে। আছে না? আপনি বসেন, এটা বলছে আপনি বসেন। সে আমার সাথে এরকম ধরনের কাজটা কেন করব? হ্যাঁ, আসলে কোনো কুস্তা না। আচ্ছা ধরেন আপনি একটা ওষুধ আপনার বাসায় আমি সাথে করি, আপনার ওয়াইফ আছে, যদি কোন বোন আমার পাউডার একটু টিপা দিবা মানে করবে না তো? করতেই পারি, করতেই পারি, এটা স্বাভাবিক, করতেই পারি। এটা কি খারাপ? আপনি তো আমার খারাপ কিছু বলেন নাই। ও খারাপ একটা মাইয়া, বুঝছেন? আমি নিজের সম্মান যদি নিজে না বজায় রাখি তাহলে আপনি বজায় রাখতে পারবেন? হ্যাঁ, নিজের সম্মান নিজে নষ্ট করলো। আত্মটি পাইছে, খারাপ তো ভাইয়া কোনো কিছু করে না, তোরা আত্মটি পাইছে ওই। হ্যাঁ, আর কিছু করছে মানে পেট হইছে, পেট বাচ্চা দিছে, বাইরে কালার করছো তুমি গেট থেকে বাইরেও, রুমটা থেকে খালি বাইরেও তুমি অফিস থেকে। দর্শক মণ্ডলী, সম্ভবত একেই বলে চোরের মায়ের বড় গলা। আমি বরাবরই আপনাদেরকে একটি কথা বলে থাকি, সাবধানের মাইন নাই। অর্থাৎ আপনি নিজে যদি সাবধান হন তাহলে বাঁচতে পারবেন এমন প্রতারকদের হাত থেকে, নিজেকে রক্ষা করতে পারবেন টাকা, অর্থ সম্পদ সব দিক থেকেই। দর্শক মণ্ডলী, রিক্রুটিং এজেন্সির এই যে প্রতারণা, এটি বাংলাদেশে একেবারে মহামারী আকার ধারণ করেছে। রিক্রুটিং এজেন্সি দ্বারা আপনারা আরও যারা প্রতারিত হয়েছেন, প্রতারিত হতে যাচ্ছেন, কিংবা বিভিন্ন সমস্যায় আছেন, এমনকি প্রবাসে যারা আছেন, তারাও চাইলে কিছুটা সহযোগিতার জন্য আমার সহযোগিতা নিতে পারেন। সেটির জন্য আপনারা স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আলী আসগর ইমন, ATN বাংলা, ঢাকা।